আলহামদুলিল্লাহ, চলতেছে পবিত্র রমজান মাস। এই রমজান মাস অনেক দামি একটি মাস, অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। এই রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি জিকির সবচেয়ে বেশি বেশি করেছেন। এজন্য আপনিও যখনই সুযোগ পাবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই 4টি জিকির আপনিও বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই 4টি জিকির পাঠ করিলে 1 নম্বরে আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানায় দিবেন। 2 নাম্বার, আপনার অভাব অনটন দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চিন্তা পেরেশানিগুলোকে দূর করা দিবেন। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদ বালা মুসিবত গুলোকে দূর করে আপনাকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখবেন। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকিরগুলো আপনারা এই রমজান মাসের মধ্যে সব থেকে বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। তো কোন সে জিকিরগুলো বা কোন সে দোয়াগুলো আপনারা পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিব। মনে রাখবেন প্রিয় ভাইরা, মা বোনেরা, রমজান কিন্তু অত্যন্ত দামি একটি গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসটিকে পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস পূর্ব থেকেই তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, মা বোনেরা, এটা রহমতের মাস। রমজান এসেছে রহমত নিয়ে, রমজান এসেছে মাগফিরাত নিয়ে, রমজান এসেছে নাজাত নিয়ে। আপনি যদি শুধুমাত্র একটি রমজান সঠিকভাবে নিয়ম কানুনগুলো জেনে শুনে আপনারা সঠিক আমলটা করতে পারেন, তাহলে এই একটি রমজানের আমল, এই একটি রমজানের ইবাদত আপনার জন্য শত শত বছর, হাজার হাজার বছর আমল ইবাদত করলে আপনি যেই পরিমাণের সওয়াব পেতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র এই একটি রমজানের আমল করার কারণে আপনার আমল নামায় হাজার হাজার বছরের ইবাদত গুলোকে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই চেষ্টা করবেন যে এই জিকিরগুলো স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের মধ্যে বেশি বেশি করেছেন। আমিও একটু চেষ্টা করব, বিশেষ করে এই 4টা স্পেশাল জিকির আমাদেরকে এই রমজান মাসের মধ্যে সব থেকে বেশি বেশি করার চেষ্টা করতে হবে। যদি করতে পারেন, কপাল আল্লাহ পাক খুলে দিবেন, ভাগ্য আপনার পরিবর্তন হয়ে যাবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, জিকির করলে কিন্তু আল্লাহ তাআলা খুশি হয়ে যান। জিকির করলে বান্দার ঈমান আরো বেশি মজবুত হয়, আরো বেশি দৃঢ় হয়। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকির সম্পর্কে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও আমার মুমিন বান্দারা, ও আমার মুমিন বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করো। সকাল এবং সন্ধ্যাবেলায় আমার জিকির, আমার স্মরণ তোমরা বেশি বেশি করো। ফাজকুরুনি, তোমরা যদি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার। এজন্য জিকির করলে অনেক অনেক লাভ। জিকির করলে আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করতেছেন, আল্লাহ তাআলাও আপনাকে স্মরণ করবে, আল্লাহ তাআলাও আপনাকে মনে রাখবে। এজন্য এই রমজান মাসের মধ্যে বিশেষ করে এই 4টা জিকির আপনারা কোনোভাবেই মিস করবেন না। এই জিকিরগুলো যে কোনো অবস্থায় করতে পারবেন। আপনার যদি ওযু থাকে তাহলে ওযু সহকারেও করতে পারবেন, আর যদি আপনার ওযু নাও থাকে, আপনি যদি অপবিত্র থাকেন, তারপরেও কিন্তু এই জিকিরগুলো করতে পারবেন। কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ সব সময় চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো সময় আপনারা এই জিকির করতে পারবেন। তাহলে 1 নম্বরে এই রমজান মাসের মধ্যে যে জিকিরটি আপনারা
সব থেকে বেশি বেশি করার চেষ্টা করবেন, যেটা সর্বশ্রেষ্ঠ জিকির, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো পৃথিবীর মধ্যে একেবারে সর্বশ্রেষ্ঠ জিকির। পবিত্র কোরআন আল কারিমের পরে এই জিকিরটি হলো সর্বশ্রেষ্ঠ জিকির। এই জিকিরের উপরে আর কোন জিকির হতে পারে না। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন, তখন আল্লাহ তাআলার সেই আরশে আজিমের মধ্যে একটা নূরের খুঁটি রয়েছে। সেই নূরের খুঁটিটা আপনার এই পাঠ করার মাধ্যমে কাঁপতে থাকে, দুলতে থাকে, নাড়াচাড়া করতে থাকে, আর আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নূরের খুঁটির এই অবস্থাটা দেখে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, ও খুঁটি, তোমার কি হয়েছে? কিসের কারণে তুমি আজকে হঠাৎ করে এমন কাঁপাকাঁপি শুরু করে দিয়েছো? তখন নূরের খুঁটি বলতে থাকে, ও আল্লাহ, তোমার এক বান্দা, তোমার এক বান্দি দুনিয়ায় বসে বসে তোমার একত্ববাদের পরিচয় যে জিকিরটা বহন করে সেই জিকির পাঠ করতেছে। তারা পাঠ করছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যার কারণে আমি আল্লাহ ঠিক থাকতে পারছি না। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, ও খুঁটি, সেই বান্দা বান্দি কি চায়? তখন নূরের খুঁটি বলে, ও আল্লাহ, তারা তোমার থেকে গুনাহ মাফ চায়, তারা তোমার থেকে রিজিক চায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে নূরের খুঁটির এই কাঁপাকাঁপি দেখে, ফরিয়াদ দেখে, অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির ফরিয়াদের কারণে ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অত্যন্ত দামি জিকির, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিকির, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি মরণের সময় এই জিকিরটি পাঠ করতে করতে মরতে পারেন, আপনার যদি ইন্তেকাল হয়ে যায়, আপনার জীবনের সর্বশেষ কথাটি যদি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাতে আপনি একেবারে সরাসরি বিনা হিসেবে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যেহেতু রমজান চলতেছে, একটি বছর পরে আমরা এই পবিত্র মাহে রমজান পেয়েছি, এজন্য এই রমজান মাসের সময়টাকে কোনোভাবেই আমাদের নষ্ট করা যাবে না। অবশ্যই এই সময়টাকে আমাদের কাজে লাগাইতে হবে আমাদের গুনাহ মাফের জন্য, আমাদের অভাব অনটন দূর করানোর জন্য, আমাদের চিন্তা পেরেশানি আল্লাহর পক্ষ থেকে গায়বী রিজিক পাওয়ার জন্য। তাহলে এক নম্বরে আপনারা যে জিকিরটি পাঠ করবেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে দুই নম্বরে এই রমজান মাসের মধ্যে যে জিকিরটি বেশি বেশি করবেন, যেই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটি কিন্তু খুবই ফজিলতপূর্ণ একটি দোয়া। এই দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের, আপনার যৌবনের যত প্রকার গুনাহ আছে, গুনাহে সগীরা, গুনাহে কাবিরা, গুনাহে শিরকি, গুনাহে বিদআতি, যত প্রকারের গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো মাফ করে দিবেন। সাথে সাথে সেগুলোকে একেবারে ধুয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানা দিবেন। আপনি কেমন যেন একটা নবজাতক শিশু বাচ্চা হয়ে গিয়েছেন, যে বাচ্চার জীবনে কোনো গুনাহই আজ পর্যন্ত শুরু হয় নাই। এই দোয়াটার এটা বড় একটা বৈশিষ্ট্য যে আপনি যে গুনাহগুলো করেছেন আল্লাহ তাআলা সেগুলো ক্ষমা করবেন, পাশাপাশি সেগুলোকে একেবারে মুছে দিবেন, সাফ করে দিবেন, আপনাকে ভুলায়া দিবেন। আল্লাহু আকবার। সেই গুনাহের কথাটা হাসরের ময়দানে আল্লাহ তাআলা সেটা প্রকাশ করবেন না, সেটা গোপনই থেকে যাবে। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, এই রমজান মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করেছেন। আপনিও পাঠ করার চেষ্টা করবেন, নিজের গুনাহের জন্য, নিজের অন্যায়ের জন্য, পাপের জন্য। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী।
এটি পাঠ করবেন। এরপরে 3 নম্বরে যে জিকিরটি করবেন সেটা হলো সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দি যদি 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও থাকে, আল্লাহ তাআলা তার সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। এবং সুবহানাল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। কারণ এই সুবহানাল্লাহর জিকির অনেক গুরুত্বপূর্ণ, অনেক শক্তিশালী, অনেক ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা ওই বান্দার উপরে সন্তুষ্ট হন। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য 3 নম্বরে আপনারা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সব সময় জবানের মধ্যে জারি রাখবেন, পড়ার চেষ্টা করবেন। এরপরে 4 নম্বরে যেই জিকিরটি করবেন সেটা হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আরেকটি জিকির করবেন সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে 4 নম্বরে আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার, এই দুইটা জিকির আপনারা এই রমজান মাসের মধ্যে বেশি বেশি করার চেষ্টা করবেন। কারণ যতগুলা জিকির আছে সমস্ত জিকিরের মধ্যে এই 4টা জিকির সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, পাওয়ারফুল, শক্তিশালী। এই জিকিরগুলো করলে বান্দার উপরে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে রাজি খুশি হয়ে যান। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আশা করি আপনারা এই 4টি জিকির বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আর আপনারা যদি পারেন এই 4টি জিকিরের সঙ্গে মিল রেখে আরো 2টা জিকির করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কপাল খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তাকদীরটাকে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে 5 নম্বরে আপনারা পড়বেন ইস্তিগফার পড়বেন। সেটা হলো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার পাঠ করলে 5টি লাভ। 1 নম্বর লাভ হলো আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 2 নম্বরে আল্লাহ তাআলা আপনাকে গায়বী ভাবে ধন সম্পদ, টাকা পয়সা দান করবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা আপনাকে নেককার, সালেহ, উত্তম সন্তান দান করবেন। যদি আপনার সন্তান না থাকে আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিবেন, আর যদি আপনার সন্তান থাকে সেই সন্তানগুলোকে আল্লাহ তাআলা নেককার, সালেহ বানাবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন, বিনা হিসেবে আপনি জান্নাত পাবেন। এবং 5 নম্বরে জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, 5 নম্বরে আপনারা ইস্তিগফার পাঠ করার চেষ্টা করবেন। আবারও বলছি, পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এরপরে সর্বশেষ 6 নম্বরে আপনারা দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহ রাসূলের উপরে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পাঠ করবেন। কারণ দরুদ শরীফ পাঠ করলে সাধারণত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 10টি নেকি দান করেন, 10টি গুনাহ আল্লাহ তাআলা বান্দার ক্ষমা করে দেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বান্দার বুলন্দ করায় দেন, বৃদ্ধি করায় দেন। কিন্তু যেহেতু রমজান মাস চলতেছে, অনেক দামি মাস, অনেক গুরুত্বপূর্ণ মাস, এই মাসে আপনি যদি একবার দুরূদ পড়েন তাহলে আল্লাহ তাআলা সেই দুরূদের সওয়াবটাকে 70 থেকে 700 গুণ পর্যন্ত, 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন ক্ষেত্রে বৃদ্ধি করায় দেন। সেই আমলনামাটাকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করায় দিবেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, দুরূদ পড়বেন। নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা একেবারে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানুল মুবারক মাসে বেশি বেশি এই জিকিরগুলো করার তৌফিক দান করুন। আমিন।